আজ আপনাদের তৈরি করে দেখাবো সমোসার রেসিপি। তার জন্য মিক্সিং বোলে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু সময় নিয়ে মাখাতে হবে। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। উপর থেকে একটু তেল দিয়ে 30 মিনিটের মতো রেস্টে দিব। চুলায় একটি পাত্রে মুরগির মাংস দিয়ে দিলাম। এরপর দিব পানি, সামান্য লবণ, দারচিনি, গোলমরিচ, আদা রসুন বাটা। এখন সব কিছুকে ভালোভাবে সেদ্ধ করে নিব। দেখেন মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন এই ডোটাকে রোলের মতো করে নিচ্ছি। তারপর এটাকে ছোট ছোট ভাগ করে নিতে হবে। এখন ময়দা ছিটিয়ে ছোট ছোট করে বেলে নিব। আমি এভাবে সবগুলো বেলে নিচ্ছি। এরপর একটা রুটির উপর তেল ব্রাশ করে হালকা ময়দা ছিটিয়ে আরেকটা রুটি এর উপর দিব। আবারও সেমভাবে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে আরেকটা রুটি দিব। এভাবে 3টা রুটিকে একসাথে করে বড় রুটি আকারে বেলে নিব। তারপর চুলায় একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আঁচে 20 থেকে 30 সেকেন্ডের মতো সেঁকে নিতে হবে। এভাবে আমি 3টাকে একসাথে করে আরও একটা সেঁকে নিব। এখন আমি একটা একটা করে 3টাই এভাবে কুলে নিব। তবে ঠান্ডা করে খুললে হবে না, গরম থাকা অবস্থাতেই খুলতে হবে। এরপর আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিব এবং সাইডের অংশগুলোকেও এইভাবে কেটে নিব। অর্থাৎ একটা রুটি দিয়ে 2টি শীট তৈরি করা যাবে। সাইডের অংশগুলোকে ছোট ছোট করে কেটে তেলে ভেজে নিব। এখন সমোসার ভেতরের পুর তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিব সেদ্ধ করে রাখা মাংসগুলো, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, ম্যাজিক মশলা এবং স্বাদমতো লবণ।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমোসার সাইডের অংশগুলো। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন একটি বাটিতে 2 চামচ ময়দা ও অল্প পানি মিশিয়ে একটি আঠালো পেস্ট বানিয়ে নিতে হবে। এখন বোর্ডের উপর একটি শীট রেখে দিচ্ছি। প্রথমে পেস্ট লাগিয়ে দিচ্ছি, এরপর এইভাবে ভাঁজ করে দিচ্ছি। তারপর হাতের মধ্যে এইভাবে রেখে তার মধ্যে পুর দিয়ে দিচ্ছি। আবার পেস্ট লাগিয়ে সমোসা তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। আমি রোজার জন্য এইভাবে রেখে দিচ্ছি। একটি কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এখন সমোসা সবগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। হয়ে গেল সমোসা। চেষ্টা করেছি কিভাবে সমোসা সংরক্ষণ করা যায় এবং খুব সহজ উপায়ে বাসায় বানানো যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে।